হোয়াট ইজ দিস? আমি জানতে চাই এসব কি হচ্ছে। রাস্তার পাশে ওসি আতিকের মৃতদেহ পাওয়া গেছে। অন্তত 15 দিন আগে তাকে খুন করে তার লাশ গুম করা হয়েছে বলে রিপোর্ট করেছে। এই নিয়ে 3 জন ওসি পর পর আততায়ীদের হাতে জীবন দিয়েছেন। সবার সন্দেহ এলাকার সবচেয়ে ক্ষমতাধর বড় ভাই তাদের হত্যার জন্য দায়ী, কিন্তু কেউ তার বিরুদ্ধে মুখ খুলছে না। আমি জানতে চাই কে কে এই বড় ভাই, তার ক্ষমতার উৎসই বা কি? বড় ভাইয়ের ক্ষমতার উৎস টাকা আর অস্ত্র। দুর্ভেদ্য দুর্গম এলাকা বলে বড় ভাই তার এলাকায় বছরের পর বছর ধরে কায়েম করে আসছে ত্রাসের রাজত্ব। ভয়ে তার বিরুদ্ধে কেউ কোনো মামলা করে না, সাক্ষী দেয় না। তার মানে আমরা ব্যর্থ হয়েছি। সেখানকার মানুষদের আমরা কোনো নিরাপত্তাই দিতে পারছি না। মিস্টার মোশাররফ, আপনি সেখানে ইমিডিয়েটলি একজন ওসিকে ট্রান্সফারের ব্যবস্থা করুন। চেষ্টা করেছি স্যার, কিন্তু রতনপুরের নাম শুনলে কোনো ওসি সেখানে পোস্টিং দিতে চায় না। প্রেশার দিতে গেলে চাকরি ছেড়ে দিতে চায়। তাহলে কি রতনপুর থানা ওসিবিহীন অবস্থায় চলবে? ওখানে কি পোস্টিং নেওয়ার মতো কেউ নেই? একজনই আছেন স্যার। গত 7 দিনে যিনি 2 বার ওই রতনপুর এলাকায় ট্রান্সফার হওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন। তাই নাকি? হু ইজ হি? ওনার নাম মারুফ, ইন্সপেক্টর মারুফ আহমেদ। ডাকছিস কেন? ট্রাফিক সিগন্যাল অমান্য করেছেন কেন? হোন্ডার কাগজপত্র দেখি। এই শহরে গাড়ি চালাতে আমার কোনো কাগজপত্র লাগে না। মামার বাড়ির আবদার, কাগজপত্র বের করেন। তুই তোর কাজ করেছিস, এবার আমি আমার কাজ করব। ফেলে দে। ইন্সপেক্টর, আর এক পায়ে গুলে এই মহিলার গলা ফাঁক করে দেবো। তাই নাকি? তে গলা ফাঁক করবে? ওই মহিলা আমার সম্পর্কের কেউ না। মরলে কিচ্ছু আসে যায় না। যা করার তুই কর, আমার যা করার আমিই করব। কি হলো? তোর হাত কাঁপছে কেন? খুন করলে করে ফেল, নয়তো আমার গুলিতে দুজনেই মারা যাবি। আমি কিন্তু খুব চালিয়ে দেবো ইন্সপেক্টর। খুঁটটা ফেলে দে, আমিও কিন্তু গুলি করব। সামনে আগাবি না ইন্সপেক্টর, সামনে আগাবি না, সামনে আগাবি না ইন্সপেক্টর। আমাদের কি হবে বড় ভাই? ও বড় ভাই, কিছু করতে লাগান, আপনাকে না গায়ে মরবো নাকি? কামতে না নিষেধ করলাম। কান্না বন্ধ করতে চাচ্ছি, কিন্তু বন্ধ তো হচ্ছে না। বন্যার মতো চোখতে পানি নামছে তো নামছে। থাম, কানতে কানতে তো এনেই পুকুর বানায় ফেলাইছস। কি করব বড় ভাই, মেজো ভাইকে গ্রেপ্তারের দায়ে আপনি আমাদের ভুল বুঝে মাল পানি দেওয়া বন্ধ করে দেবেন। সরকারের ভেতরে কি করে চলবো? ফ্ল্যাট 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 হ্যাঁ, ফ্ল্যাটের ইনস্টলমেন্টের টাকা কি করে দেব? প্লিজ বড় ভাই, আমি আপনার হাত ধরছি, গরিবকে হাত মারবেন না, আমাকে মাফ করে দিন। আপনি যা যা ধরতে বলবেন আমরা তাই ধরবো। গড়িয়ে শুনি, ধর ধর। শোন, টাকা কামাইতে চাইলে চাকরি ছাইরা আমার কথা মতো ফেন্সিডিল কোম্পানির ম্যানেজার হয়ে যায়। মাসে 20 লাগে 30 লাগে পাবি, আর লগে 1 কেস ফেন্সিডিল ফ্রি। সত্যি বলছেন? আল্লাহর কি রে, খোদার কসম।
দুনিয়ার সব বদগুণ আমার আছে, কিন্তু মিশা কথা কনের অভ্যাস আমার নাই। আর যদি চাকরিতে থাইকেই আপনার কাম করি? খাইছে তোকে খিদা তো খুব বেশি, গাছেরটাও খাবি, তলারটাও ঘুরাবি। ঠিক আছে, তোকে টাকা পৌঁছে যাব, এখন যা। আরে যা। কালাম, হিসাব দে। গত সপ্তাহে ফেন্সি বিক্রি হয়েছে 10 লাখ টাকার, আর বানাইতে খরচ 50,000। আর মেশিন? মেশিনের দাম কমায় দিচ্ছি, পিস্তল 10 টন, গুলি সব 5,000। আরো কমা, 2,000 করে ছেড়া দে। পিস্তলের ব্যবসা আমার না, আমার ব্যবসা বিচির। পার গুনলি 200, বিচি ছাড়া মেশিন অচল। তুই এখন যা। ঠিক আছে বড় ভাই। এই, কি আকরাম গেল কইরে? মেজু ভাই উপরের রুমে আছে। ঠিক আছে, তোরা আমার রুমে যা। আচ্ছা, এই চল। চল। বন্ধু কিরে, কই যাস? না মানে একটু বাজিতপুর। ও বুঝছি, যাত্রা দলে নতুন মাইয়া আইছে। কিরে মদনা, নাম কি? বাসন্তী। যা যা, এক সময় আমিও যাইতাম। এটা রাখ। না না বড় ভাই, লাগবো না। আরে রাখ রাখ, যা ভর্তি কর। মদনা বড় ভাই, তোরা ওর লগে যা। জি। দেখিস আমার ছোট ভাই জানি কোনো অসুবিধা না হয়। জি আচ্ছা। যা। কি আপনি? গায়ের বাকি কাপড়টুকু রাখলি কেন বাসন্তী? কোন খুইলা ফালা? এখানে কি চান? মেসের কাঠি ঘষা দিলে যেমন ফস করে আগুন ধরে যায়, তেমনি তোর ঘষা এই শরীরে আগুন ধরে গেছে। আগুন নিভাই তুইব, তাই অপেক্ষা করতাছি। বের হয়ে যান এই ঘর থেকে, যান বলছি, নয়তো আমি চিৎকার করে সবাইকে ডাকবো। যাত্রা নেই বলে ভেবেছেন আমাদের মানিজ্য নেই? আছে, মানিজ্য তো অবশ্যই আছে। মানিজ্য টাকা দিয়া কি নাই? আমি তোর কি টাকা দম? বাজে কথা বন্ধ করে এক্ষুনি বের হয়ে যান বলছি। একদম চুপ। আমি বড় ভাইয়ের ছোট ভাই আকরাম। সীতা কাটতে চাইছি কাটুম, কেউ ঠেকাইতে পারবো না। আরে চামে কাম করুম, বামে কাইটা পড়ুম। আয় কাছে আয়।